তাহলে কিন্তু সাকার নামে জাহান্নামে যাওয়া লাগবে। কথাটা কার? কথাটা কার? আল্লাহর কথা। এইবার আসুন আপনাদেরকে আর একটা হাদিস শোনাই দিই। আমার তো মনে হয় আশেপাশে একটা জালসায় হাদিসটা আমি বলেছিলাম, আবারও বলছি আপনাদের কাছে। আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيما مسلم كاس مسلما ثوبا على أرء كساه الله من خزر الجنة। ও ধনী মানুষেরা একটু কান লাগান, আমরা তো সবাই ধনী মানুষ, ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মানুষ কোনো একটা গরিব মানুষকে কাপড় পরিধান করাইয়া দেয়, কি বললাম? কাপড় পরিধান করায় দেয়, তার মানে সমাজে অনেক গরিব মানুষ আছে, খেয়াল করে দেখবেন পরনে কাপড় নাই, গায়ের জামাটা হয়তোবা ছিঁড়া, কাপড়টা হয়তোবা ছিঁড়া, দেখা গেছে গায়ে একটা শাড়ি আছে আম্মা জানেরা, ওই শাড়িটাও হয়তোবা ছিঁড়া। এই অবস্থায় কিন্তু অনেক গরিব মানুষ আছে। এখন যদি কেউ ওই সমস্ত গরিব মানুষকে একটু কাপড় পরাইয়ে দেয়, তার মানে একটা কাপড় যদি কেউ কিনে তাকে দেয়, কাপড়টা যদি তার গায়ে তুলে দেয়, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে কাসাহুল্লাহু মিন খুজরিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে তাকে সবুজ কাপড় পরানোর ব্যবস্থা করে দিবেন। কি পরাবেন? সবুজ সবুজ। আমার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ রাসূল বললেন, ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কোনো মানুষ যদি অভাবী মানুষকে একটু খাবার দেয়, অভাবী মানুষের মুখে যদি একটু খাবার তুলে দেয়, আর ক্ষুধার্ত অবস্থায় যদি দিয়ে দেয় খাবারটা, আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জান্নাতের মধ্যে ফল খাওয়াইবেন। কি খাওয়াইবেন? তাহলে গরিব মানুষকে খাবার দেওয়া দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কিন্তু আমরা অনেক মানুষ আছি ভাই, বলি আমার তো অভাব নয়, অনটন নয়, এরপরে আমরা বলেছি, শোন আমার বাড়িতে খাবার আছে, প্রয়োজন হলে কুকুরে খাওয়াবো, প্রয়োজন হলে নর্দমা ফেলা দিব, প্রয়োজন হলে কুকুরে মাছে খাওয়াবো, তাও তোর মতো মানুষকে আমি খাওয়াবো না। এমন মানুষ আছে না নাই? নিজের ভাতিজা না খায় আছে, নিজের ভাই না খায় আছে, আপনি গোটা সম্পদটা করবেন নাকি? ওই সাকার নামে জাহান্নামে। সম্মানিত ভাই আমার, এইবার আপনারা বলতে পারেন যে হুজুর আমরা তো অত ধনী মানুষ না, অত ধনী মানুষ না, মানুষকে খাবার দিতে পারবো না, কাপড় পরাতেও পারবো না। তাহলে আর একটু সহজ ভাষায় শুনে নিন। আল্লাহ রাসূল হাদিসের শেষের দিকে বললেন, ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন সাকাহুল্লাহু মিন রাহিকিল মাকতুম। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যদি কোনো মুসলমানকে একটু পানি পান করায়, কান লাগান, কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে একটু পানি পান করায়, পিপাসিত অবস্থায় রয়েছে, এইবার যদি পানি পান করায়, আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাকে পরকালীন জীবনে জান্নাতে রাহিকুল মাকতুম খাওয়াবেন। আর রাহিকুল মাকতুমটা হলো সুস্বাদু পানীয়, এই সুস্বাদু পানীয়টা তাকে পান করাবেন। সুতরাং আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, বন্ধুরা আমার, মুসলমান ঘরের সন্তান আপনারা যে যতটুকু পারবেন, গরিব এতিম অসহায় যারা মিসকিন রয়েছে তাদের মুখে খাবার তুলে দেবেন, এটাই হলো আমাদের দায়িত্ব। আর যদি খাবারটা না দিন, তাহলে বলা হবে কি, তারা ডাক দিয়ে বলবে, ওয়ালাম না কোন এমন মিসকিনকে খাওয়াই নাই, তাই সাকার নামে জাহান্নামে আসছি। কোন জাহান্নামে? সাকার। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আরো কথা আছে। আসল কথা হলো যে মূল জিনিসটাই হলো আদায় করতে হবে। আর এরপরে কিন্তু আমাদের জালসার প্রধান বক্তা এখনো আছেন। ভাইরে, আমি যদি এখন আদায় না করি তাহলে কিন্তু আসলে মাদ্রাসার অনেক ক্ষতি, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি এখন না দেন তাহলে কিন্তু মাদ্রাসার অনেক ক্ষতি, কারণ প্রধান বক্তা আসবেন, মন ভরে আমরা তার কাছ থেকে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, অবশিষ্ট কথা সুযোগ পালে ইনশাআল্লাহ বলবো। তবে তার আগে আপনাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি, ভাইরে আপনারা দয়া করে সিঁড়িগুলেন রেডি হয়ে যান, আপনি করেন না। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে
সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপী পরে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতেরি প্রহর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল পরে পাখি কলরব সবখানে এত কেন আয়োজন অত সব আয়োজন অত সব গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর লিল্লাহি তাকবীর আয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা নাম হলো মুবারক হোসেন সুজন পালসা 10 কেজি ধান দান করেছে আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি